প্রধান সত্যিকারের কথা আমরা নিজের বিবেকের কাছে হাত দিয়ে আমাদের বিবেকের নাড়া দিয়ে যদি আমরা বলি বা যদি আমরা একটু কিছু উপলব্ধি করি চিন্তা করি তাহলে কিন্তু তার বলার অবকাশ থাকে না। একটু আগেই আমাদের ওইদা বলে গেলেন যে আমি 46,000 না 36,000 টাকা পাই। তো যাই হোক, এরম শুধু ওইদা কেন, প্রত্যেকের নিজের দিকটা দেখলে একটা ফ্যামিলিতে যদি 6 জন 8 জন তাহলে ফ্যামিলি যদি থাকে, তারা যদি পূর্ণবয়স্ক হয়, সেই ফ্যামিলিতে এই মমতা ব্যানার্জির কত টাকা বছরে ঢুকছে সেইটা আপনারা হিসাব করবেন, নিজেরা হিসাব করে ভোটটা এবারে কাকে দিলে ভালো হয় কি হয় সেইটা আপনারা বিশ্লেষণ করে আপনার মূল্যবান ভোটটা দেবেন। দেখুন, আমাদের বলতেই হয়, একটু টাচ না করলেই নয়। দেখো, আমাদের এইখানে কে সদস্য হলো, সেই সদস্যর কাজকর্ম কি, কেন, তার 5 বছর তার সেই কাজকর্ম তিনি তার কলমের জোরে বা এর জোরে তিনি করে যাবেন। কিন্তু তানাকেও মনে রাখতে হবে, যাদের ভোটে, যাদের সহযোগিতায়, যাদের এতে যে জিতে আমি এই যে 5 বছর এই জায়গাটা পেয়েছি, তাকেও কিন্তু সেই পাড়ার লোক, সেই তার গ্রামের লোককে নিয়ে তার চলা উচিত। যদি কোনো ত্রুটি বিচ্যুটি হয়ে যায়, এইখানে একটা সমস্যা আছে, কোনো একদিন আমি শুনেছিলাম, সেই সমস্যা আমি বলেছিলাম তাদেরকে যে এই বিধানসভার পর চুলচেরা বিচার করে আমি দায়িত্ব নিচ্ছি। আমি অঞ্চলের সভাপতি যে হিসেবে আমাকে দল থেকেই করা হয়েছে, আমার কোনো গ্রাম থেকে বা কোনো থেকে সদস্যরা আমাকে করেনি, আমি বসেই ছিলাম। আপনারা কম বেশি আমাকে হয়তো চিনবেন। 2008 সালের উপপ্রধান ছিলেন আমার স্ত্রী, তারপরে প্রধানও কিছুদিন চালিয়েছে, আমাদের টালবানা হয়েছে এবং আমার স্ত্রী চালাতেন না, আমিই চালাতাম। আমি কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে বা কোনো বাজে কুজড়িতের সঙ্গে কোনোদিন আমি আপোষ করিনি। আমার পার্টির নিজের লোককেও আমি কোনোদিন তার কোঅপারেটর করিনি। তাকে বলা সত্ত্বেও যে একবার শুনেছে, একবার ছাড়া 5 বার বলেছি, যখন 5 বার শোনেনি তার প্রতি স্টেপ নিয়েছিলাম আমি। সেহেতু এই বুথের কিছু লোকের একটা সমস্যা আছে, সেটা আমি এখন এই সবাই আর বলছি না, আর বলবো না, আমি বলতেও চাই না। তাদেরকে, যাদের অসুবিধা, তাদেরকে আমি দুই তরফেই বলেছিলাম যে আমি বিধানসভার পর পার্টি হারুক বা জিতুক সে দেখার দরকার নেই, এই বিধানসভার পর আমি তোমাদের বসে পুরো অঞ্চলে ডেকে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি না হয়, তার আইনি অনেক ব্যবস্থা আছে, সেই আইনের দিয়েও সেই ব্যবস্থা করতে আমি সমাধান করার চেষ্টা করব। আমি কথা দিয়েছিলাম, সেই কথা আজও আমি মনে রেখেছি। বহুদিন আগে আমার সঙ্গে এই কথাটা হয়েছিল, কিন্তু আজও আমি মনে রেখেছি। ওইটা আমার কিন্তু কুরে কুরে খাচ্ছে এইখানে। তো যাই হোক, আজকে সেই দিন কিন্তু এসেছে। আপনার মূল্যবান ভোটটা কোন জায়গায় দেবেন আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আর একটা কথা দেখেন, এইখানে সরকারে যে আছে, আমি যে তৃণমূল দলটা করি সেজন্য নয়, সত্যিকারের কথা তৃণমূল যারা করে সে বা আমি করি সেজন্য বলছি না। আপনাদের সত্যিকারের কথা, আমি আমার যে ন্যায় দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি, এই তৃণমূল সরকার কিন্তু খারাপ নয়। এই তৃণমূল সরকার কিন্তু কাউকে বঞ্চিত করেনি একেবারে। এইবারে দেখুন, আরো আমাদের যারা বিরোধী আছে, 2-3টে দল আরো আছে, তারা কিন্তু শুধু এই ভোটের সময় তারা আসে। আপনারা সেই ভোটের সময় এসেই হয়তো তারা কিছু আপনাদের হাতে অর্থ, টাকা কড়ি, বিভিন্ন জিনিসপত্র দিয়ে আপনাদের দেবে, কিন্তু সেই জিনিসটা কি আপনারা 10,000, 5,000 বা 20,000 টাকা দিতে পারে, 50,000, 1 লাখও দিতে পারেন। তাহলে সেই টাকাটা শুধু একদিনের জন্য নিয়ে আপনার মূল্যবান ভোটটা কি নষ্ট করবেন? না প্রতি বছরে 2-3 লাখ টাকা এক ফ্যামিলিতে নেবেন, সেইটা নষ্ট করবেন? এইটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। এইটা আপনাদের মানে বিচার বিবেচনা করার দিন, সেই দিন। তো আপনার মূল্যবান ভোটটা পেয়ে অনেক কিছু হতে পারে, আবার অনেক কিছু নষ্টও হয়ে যেতে পারে। তো সেই জন্য সবাইকে আমি এই আমাদের 29 তারিখ যে বিধানসভা নির্বাচন, এটা মহানির্বাচন, এই নির্বাচনে আমাদের গ্রাম, আমাদের দেশ তাতে ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই সুস্থ থাকবেন কি ভালো থাকবেন সেইটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা সেই দিনে আপনার মূল্যবান ভোটটা, আমি বলবো তৃণমূল সরকারকেই, তৃণমূলকেই দেওয়া উচিত। আমি একটা ব্যক্তি, আমি আজকে অঞ্চলের সভাপতি আমাকে করেছে, আমি এরপরে নাও থাকতে পারি, কিন্তু এই দলটা যদি বেঁচে থাকে, আমার পরে আমার দলের জামা আজকে গায়ে আছে বলে আজকে আমরা আপনাদের এইখানে এসে 2-4 কথা বলতে পারছি। এই দলের জামা যখন আমার গায়ে থেকে খুলে নেওয়া হবে,
আমি কিন্তু আর বলতে পারবো না, আমার 5 পয়সা দাম থাকবে না। সেজন্য রাগ দুঃখ অভিমান যদি থাকে তাহলে দলকে হারিয়ে নয়, জিতিয়ে জায়গা মতন থাকলে তাকে ঝগড়া লড়াই করার জায়গা অনেক খুঁজে পাওয়া যাবে, অনেক যাবে, তার প্রতিবাদ করা যাবে। কিন্তু যদি দল হেরে যায় তাহলে কিন্তু আমরা আর প্রতিবাদ করতে পারবো না, আমাদের চাহিদা আমরা জুলুম করতে পারবো না। সেজন্য বলছি, একটা গাছ যদি বেঁচে থাকে তার থেকে ফলের আশা করা যাবে, তার গাছটাকে বাঁচান। আপনারা কুয়োকে পা দেবেন না, ভুল পথে পরিচালিত হবেন না, কারোর কথায় বা অন্য কোনো প্রবচনায় পা না দিয়ে আমার দলকে জয়যুক্ত করে আপনাদের চাহিদা আপনারা যেটা আছেন পরে বলবেন, আরো থাকবেন যারা। আমি 5 বছর আছি, 5 বছর পরে নেই, অন্য লোক থাকবে। এরপরে এই বিধানসভার পরেই কত কিছু হবে সে আপনারা জানতে পারবেন। আপনাদের চাহিদা কিছু থাকলে আপনারা চাইতে পারবেন। আর আমাদের যে ব্যক্তিটা আমরা দেখেছি, আমাদের ভাঙড়টা এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, শেষ হয়ে যাবার পথে ছিল, কিন্তু এই যিনি এসে হাল ধরাতে আমাদের আবার কিছু আমরা চাহিদা আমরা পূরণ করতে পেরেছি। তো সেজন্যে আগামী দিন আমাদের যত চাহিদা তিনি পূরণ করার অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, নিশ্চয়ই তিনি করবেন। এবারে আমাদের যারা ছিনিয়ে সেই সব জিনিসগুলো আনবেন, তাদের একটা কমিটি থাকবে এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে থাকবে। সবাই একত্রভাবে আমরা আমাদের গ্রামকে সাজাবো, এই আবেদন রেখে তৃণমূল সরকারকে প্রচুর ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান রেখে আমার খুব ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের শওকত মোল্লা জিন্দাবাদ। ধন্যবাদ।